আমাকে তো হাত মেলাতেই হবে। আমি হাত না মেলালে ঝিল্লিসকে হারাবো কি করে? এই তেঁতুল বাতাসের ইউনিটি ভাঙবো কি করে? আর সেটা না হওয়া অব্দি খেয়ালি কোনোভাবেই থামবে না। আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না কোন আক্কেলে তোমরা বাচ্চাদের ওরকম একটা ক্রাউডের জায়গায় নিয়ে গেছো। কেউ নিয়ে যায় এরকম সময়? তুমি দেখতে পাচ্ছ না কি অবস্থা এখন? আরে সব অঘটন ঘটছে, বাড়িতে উকিলের চিঠি আসছে আর তোমরা ওদেরকে নিয়ে বাড়ি চলে গেছো। বাড়িটা এখন সেফ, তুমি ভেবে দেখছো না একবারও? আমি কি বলছি, বাড়িটা সেফ কোথায়? বাড়ির মধ্যেই তো খেয়ালি ওদের আইডি ছবি তুলে একেবারে ভাবিস। মেজদা ভাই শোন, তুই একটু শান্ত হ। মিষ্টি তো কিছু হয়নি, বল। ঝিল্লি তোকে সেভ করে নিয়েছে, তাই না? তো সে কোথায়? এত কাণ্ডঘটি সে কোথায়? সবার সাথে ফেরেনি কেন? বলুন, কি বলবেন? কোথায় গেছিলে তুমি? মিস্টার সিংহ রায়, আমি কি কি বলো? গল্প তো গল্প বানাবে এবার। ঠিক যেরকম মোমোকে স্কুল থেকে আনার গল্প বানিয়েছিলে সেরকমই তো। না গো মিস্টার ভাই, তুমি ভুল বুঝছো। আমরা তো মোমোর সাথেই বাড়ি ফিরে এসেছিলাম। আর ঝিল্লির ওই কাণ্ডের মধ্যে শিবের মাথায় জল ঢালা হয়নি তো, তাই ও পুজোটা সেরেই ফিরলো। দেখি তুমি এত বাত কেন বলছো? হ্যাঁ, অবশ্য বলবেই তো। এখন তো ঝিল্লি তোমার হাতে একদম চাঁদ এনে দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে আর আমার ছেলেকে এই দুটো মেয়ে মিলে একেবারে শেষ করে দিল। একদম 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 সেই বলেছিস। বাবা রে বাবা, তোরা কি শুরু করলি বলতো? বেচারা মেয়েগুলো এখনো পর্যন্ত উপোস করে আছে, আর তোদেরকে এগুলো না বললেই চলছে না। মিস্টার সিংহ রায়কে কি বলবো সত্যিটা? কিভাবে নেবেন উনি? কিন্তু আমি যে সাক্ষী, ওই যে বলে লোকটা যে মিষ্টিকে কিডন্যাপ করতে চেয়েছিল তার সাক্ষী আমি। না, এটা এটা শুনলে যদি এক্ষুনি একটা হেস্তনেস্ত করতে ছুটে। ও হয়তো কিছু বলবে না এখন, বা হয়তো বলতে পারছে না, কিন্তু আমি শুধু এটাই জানতে চাইছি, আজ যদি কোনো বিপদ হতো তাহলে কে রেসপন্সিবিলিটি নিত? হ্যাঁ, কে নিত তার রেসপন্সিবিলিটি? কি হলো তোমরা জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। আরে ঝিল্লি তো নিজেই উপাচ্ছে লোক লে গই। বাচ্চাদের আশকারা দিলে তো এরকম হবেই। বাচ্চারা ওর কথা ছাড়া আর কারুর কথা শুনবে না। আমাদের না কারুর কথা শোনে, না আমাদের কারুর কথা মানে। ওর হাতে হ্যাঁ মিলালে তো এরকমই হবে। মেজো মা আর মা, তোমাকেও বলছি, তোমরা ঝিল্লির নামে এই কথাগুলো কেন বলছো একটু বলবে? আর তাছাড়া বাচ্চাগুলো তো বায়না করছিল, বলো। হ্যাঁ গো, ওরা তো বাড়িতেই থাকতে চাইছিল না। আর মেজদা ভাই, তুইও তো বাড়িতে ছিলিস না। আর ঝিল্লি অনেকবার নাও করেছিল, কিন্তু ওরা বায়না করেই যাচ্ছিল। আর তাছাড়া ওরা যাবেই বলেই দিয়েছিল। তখন বাড়িতে জেঠু বাবা কেউ ছিল না। মেজমা একা কি করে সামলাতো বলতো ওদেরকে? আমাকে বকুনি পড়ে দেবেন, আগে বলুন তো কলকাতায় কি হলো? এই তো ঋষি এসছিস বাবা? হ্যাঁ রে, কলকাতায় গিয়ে উকিলের সঙ্গে ভালো করে কথা বলেছিস তো? কি কি বললো রে উকিল? কিছুই বলেননি। কি করে আর বলবেন? আমার পৌঁছানোর আগেই দেখলাম যে উকিলের কাছে পৌঁছে ওনাকে হায়ার করে ওখানে বসে আছে। My dear best friend, what a pleasant surprise. I'll try to afford you. যত টাকা পয়সা যা কিছু লাগে, যা কিছু করার আমি করব। Rishi, come on. He's already booked. I know he's the best, but I'll find better than the best. ঋষি, এই ঋষি, তুই তো বলেছিলিস ওই উকিল খুব বড় উকিল। কি হবে এখন? হ্যাঁ, আমাদের কাছে তো কোনো কাগজপত্রও নেই। তাহলে কি ওরা বাচ্চাগুলোকে নিয়ে চলে যাবে? না মা, সে তো যাবই। ড্যাডি আমাদের সবাইকে নিয়ে যাবে। এই শোন, এইদিকে শোন। তুই যখন বুঝতে চাইছিস না, এতই জেদ করছিস, তাহলে তুই যা। আমরা ঝিল্লি আর কংস মামার সঙ্গে এইখানেই থাকবো, এই তেঁতুল
সবাইকে নিয়ে যাবে। এখান থেকে কি করবি তোরা? মোমো, তোমরা নিজেদের ভালো মন্দ বোঝো? নিজেদের মধ্যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করে যাচ্ছ? তুমি আটকাচ্ছ বলেই তো ঝগড়া হচ্ছে কংস মামা। মোমো, তুমি কিন্তু সব সীমা ছাড়িয়ে যাচ্ছ। এই মোমো, এই এসব কি হচ্ছে? এইভাবে কেউ কথা বলে? যাবার কথা উঠছে কেন? আমরা সবাই মিলে একসাথে এখানেই থাকবো। বিজি, তুই কোথায় ছিলে? এত দেরি করে বাড়িতে এলে? হ্যাঁ, তুমি জানো ঝিল্লিকে নিয়ে তুলকালাম কাণ্ড চলছে এখানে। মিষ্টির কিডন্যাপ, তারপর ঝিল্লির পুজো দিয়ে দেরি করে ফেরা। পুজো দিয়ে? তার মানে ও আরো একটা কোনো সত্যি লুকোচ্ছে। সত্যি? কি সত্যি? তো যে মানে ঝিল্লি যে সঙ্গে দেখা করতে গিয়েছিল, মানে ঝিল্লি যে সঙ্গে মিলে কিছু, ঝিল্লি বেইমানি করছে ঋষির সঙ্গে, তেঁতুল পাতার সঙ্গে বেইমানি করছে। এই বেবিজি, তুমি ফোনটা দাও তো, আমি এক্ষুনি গিয়ে দেখি ওর। দাঁড়াও না, তার আগে আমাদের আরো একটা সত্যি খুঁজে বের করতে হবে। তুমি কাল সকালে তৈরি থাকবে, আমরা কলকাতায় যাব। না ঝিল্লি, ড্যাডির থেকে আমায় কেউ আলাদা করতে পারবে না। সে যতই কোর্টে কেস করো, ড্যাডি বলে দিয়েছে ড্যাডি জিতবে। মোমো 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 শোন, মোমো। ঋষি, ঋষি, একজন নতুন উকিল ঠিক করতে হবে, বড় উকিল। তার সঙ্গে ভালো করে কনসাল্ট করতে হবে, বুঝিস তো? হ্যাঁ, যে মোর এইভাবে ব্রেন ওয়াশ করছে, আমি ভাবতেই পারছি না দাদা। এখন ভাবার সময় নেই। শোন, আমি কিন্তু বুঝতে পারছি ঋষি, ওই বদমাইশটা ওই যে মোমোকে ব্যবহার করবে, জজ সাহেবের সামনে ব্যবহার করবে, কিছু একটা করতে হবে ঋষি। ভাব কি করবি। আমি বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না। আমিও সত্যি পাজল, এভাবে কি করে একদিনের মধ্যে ওকে ব্রেন ওয়াশ করে। আর মৌ তো নিজের ভালোটা বুঝতেও পারছে না। ও যদি সত্যি কোর্টে এই স্টেটমেন্ট সাপোর্ট করে ও বলে দেয় চলে যেতে চায়, তাহলে কি করবো আমি? আমার একটু সময় লাগবে। আসলে কি বলুন তো, মেয়ে তো, তাই বাবা দাদার প্রতি খুব টান। সেই জন্যই তো কুকুকেও ছেড়ে যেতে পারছে না, আবার বাবাকেও ছাড়তে পারছে না। আর ওর যা বয়স, তাতে ওকে যা বোঝাবে তাই বুঝবে, ভুল বোঝালে ভুলটাই বুঝবে। এই মেয়ে, একদম নাটুকে কথা বলবে না, একদম বলবে না। হ্যাঁ, বাবাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসে বাবাকে। আসলে কি জানো তো, আমার রঞ্জার সাথে ঋষি প্রাণের টান, সেসব তুমি বুঝবে না। তুমি যদি বুঝতে, তাহলে বাচ্চাদের স্কুল থেকে আনতে যেতে না, তারপর আবার শিবরাত্রিতে ড্যাং ড্যাং করে নিয়ে যেতে না। নিজের দাদাই যাকে ছেড়ে চলে গেছে, সে আবার কি বুঝবে? এইসবের মর্ম তুমি বুঝবে না। আর শোনো মেয়ে, আমার ছেলে না ওরম আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করবে না। ও পছন্দ করছে না, সেটা বুঝতে পারছো না? পারছো না বুঝতে? আমার বাবা বা দাদা আমায় যদি আজ এসে ভালোবেসে ডাকে, আমি কি সত্যিই পারবো রাগ করে থাকতে? তুই কোথায় আছিস আমি জানি না। তোর সাথে একটা বার দেখা হয়ে গেলে বড্ড ভালো হতো। তুমি নিশ্চয়ই তোমার বোনের নামটা ভুলে যাওনি, ঝিল্লি চৌধুরী। জি আর ঝিল্লিস ব্রাদার অ্যান্ড সিস্টার্স। কিছু করতে কি কোবরাস পেয়ে গেলাম। সুজনে সুজনে রয়েছে যেন